a plus b হোল স্কয়ারের সূত্রে ফলাবো মেবি। নিচেরটা। আচ্ছা সবাই আসছো মোটামুটি, আমি শুরু করলাম। দেখো এখানে আগে আমরা ডিফারেন্সিয়েশন করব না, আগে ত্রিকোণমিতি করব, বুঝছো, তারপরে অঙ্ক করব। ত্রিকোণমিতি যেমন নিচে উপরে কিছু করতে হবে না, এই নিচে এই ওয়ানটাকে লিখবো সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স, আর সাইন 2x এর সূত্রটা কি 2 sin x cos x। হ্যাঁ 2 sin x cos x। আচ্ছা এরপর দেখো তো নিচে একটা বীজগণিতের সূত্র হয়েছে না? yes sir। সূত্রটা কি? a plus b হোল স্কয়ার। sin x plus cos x হোল স্কয়ার। এটা হচ্ছে sin x plus cos x হোল স্কয়ার। এই যে রুটটাও আছে, রুটটা উঠে যাবে, এটার অ্যান্সার হবে 0। এই যে sin x cos x নিচেও একই অবস্থা, sin x cos, তাহলে sin x cos x চলে গেল, থাকলো কি y is equal to 1। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করে দেখো কি আসে 1 হলে 0 হয়ে যায়। d 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, অ্যান্সার 0। এই জন্যই বলছি এটা অবজেক্টিভে থাকে, কেন অ্যান্সার সবার মুখস্থ, অঙ্কটা দেখলেই বলে দেয় অ্যান্সার 0। এই অঙ্কটা আরো 3 বার পাবা, এখন একবার পাইছো এক চেহারায়, আরেকবার পাবা আরো এক চেহারায়, তখন লিমিট থাকবে। একই অ্যানসার রাইট? হ্যাঁ না এই শেষ তো, শেষ করো। স্যার এরপর স্ক্রিন কি ফ্রিজ হয়ে গেছে? স্যারের ফোন আসছে। ও আচ্ছা। দেখো এটা কমপ্লিট তো? হ্যাঁ জি স্যার। এই যে তোমরা এই উপরের নাম্বারগুলো লিখে রাখো, এটা হচ্ছে 10 এর 2। এবারে যে মার্কার গুলা কিনছি ভালো হয় না, কালো হয়ে যায়। এর বুঝতে পেলে না, লিখছই তো? জি স্যার। আমরা কি 9.3 পর্যন্ত শেষ করে আবার অন্য চ্যাপ্টারে যাব নাকি আরো করতে চাও? যদি বলো আর একটু বেশি করলাম। স্যার দ্বিতীয় পেপার শুরু করি হ্যাঁ নাকি সেকেন্ড পেপার? দ্বিতীয় পেপার শুরু করবেন? এখন বুঝতেছি না, দ্বিতীয় পেপার তোমাদের কি থাকবে? দ্বিতীয় সেকেন্ড পেপার শোভা থাকে না? থাকার কথা স্যার আমাদের আচ্ছা আমি করি, এই যে এটার পরে ভেক্টর আছে একটা চ্যাপ্টার 2, ওই চ্যাপ্টারটা করি। হ্যাঁ
এরপরে করবো না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভেক্টরটা শেষ করে তারপরে আমি আবার দেখি কোথায় যাওয়া যায়। স্যার এরপরে হচ্ছে দ্বিতীয় পেপারে দ্বিপদী বিস্তৃতিতে আমরা যাব না। এত তাড়াতাড়ি? দ্বিপদী বিস্তৃতি তো পারবো না স্যার। না, এই দ্বিপদী বিস্তৃতি 9, দ্বিপদী 10 এর না। মতো না, আচ্ছা, একদমই ডিফারেন্স। কিছুটা মিল আছে। ওকে। এই দ্বিপদী হ্যাঁ। সেকেন্ড ইয়ারে থাকে সিলেবাসে। এই হুম। দ্বিপদীটা সিলেবাসে সাধারণত ফার্স্ট ইয়ারে থাকে না। দেখবা সেকেন্ড পেপার পড়াইলেও এটাকে সেকেন্ড ইয়ারে পাঠায় দেয়। আদমজিতে দেখলাম আমি। দেখেন তোমাদের কি স্যার আমাদের পড়াবে, আমাদের মনে হয় এটাই শুরু করবে, কারণ আমি খোঁজ নিছিলাম তো, তারপর ও। দেখছি যে ওদের এটা দিয়ে শুরু করছে, ওরা দ্বিতীয় পেপার দিয়ে শুরু করছে। ফার্স্ট ইয়ারে? হ্যাঁ স্যার, ওই যে যারা ইয়া পড়ে, ওই মাহবুব স্যার না কি স্যারের কাছে পড়ে, রাসেল স্যার নাকি রুবেল স্যার, উনি শুরু রুবেল স্যার। করছে। রুবেল স্যার, হ্যাঁ। দেখো সিম্পল একটা অঙ্ক। উনি শুরু করে শেষও করে দিছে স্যার। আচ্ছা করাবো নি, সমস্যা নাই। দ্বিপদী আমি এই যে ওদের সেকেন্ড ইয়ারে করাচ্ছি এখন। আচ্ছা দেখো, y is equal to cos x by 2 এটা দেয়া আছে। এখন নরমালি ডিফারেন্সিয়েট করব। এই যে এগুলাকে দেখো, আমি আরেক এই অঙ্ক এই চ্যাপ্টারটা করার আগে আমি বলি, এখানে আমরা নরমালি যে সূত্রগুলা পড়ছি, সূত্রগুলা মাথায় রাখতে হবে। cos x sin x tan x, তারপরে a to the power x e to the power x, এগুলো হলো যে সূত্রগুলা দিছি, এগুলো ছিল স্বাভাবিক চেহারা। ওই স্বাভাবিক চেহারা থেকে, যেমন দেখো আমি এখানে দেখাচ্ছি, cos x কে করলে হয় মাইনাস sin x। এখন এই যে cos x এর এই সূত্রটা হচ্ছে এটা স্বাভাবিক সূত্র। x থাকবে স্বাভাবিক cos এর সাথে, এবং আমরা ডিফারেন্সিয়েট করব sin x হবে। কিন্তু এইখানে যে অংশটা অস্বাভাবিক বলতে আমি কাকে বোঝাচ্ছি, এটা থাকার কথা ছিল না সূত্রে। মানে সূত্রের সাথে যে অংশটা মিলবে না, ওই অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে ভাঙে ভাঙে করা। ভাঙে ভাঙে করলে অনেক লেন্দি হয়। ওর চাইতে যেটা সবচেয়ে সোজা সেটা দেখাচ্ছি তোমাদের। ওই যে যেটা আমি বললাম, এক্স এর সাপেক্ষে dy বাই dx, খেয়াল করো। cos কে করব, প্রথমে স্বাভাবিক সূত্রটা ব্যবহার হবে। cos কে করব মাইনাস sin হবে। এখন এই x বাই 2 তো এই ফর্মুলার ছিল না, তখন এই x বাই 2 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝতে পারছো? তখন এই x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করে এটাকে আমরা এই x বাই 2 কে করলে কত হবে, হাফ তো বাইরে থাকবে, থাকবে x, x কে করলে 1, তার মানে হাফ। এই হাফটা হাফই থাকবে। এই হইলো একটা পদ্ধতি সরাসরি করার। আরেকটা হচ্ছে ধরে করতে হয়, চলক চেঞ্জ হয়ে যায়। আমি একটা করে দিতেছি ধরে, দেখো তোমরা কেউ ওটা পছন্দ করবে না, সবাই এই নিয়মে যাওয়ার চেষ্টা করো, মানে চাবা হয়তো। আমি ওই নিয়মে একটা করতেছি, হ্যাঁ, এই অঙ্ক না, আরেকটা অঙ্ক করি। ওটা ঝামেলা। আচ্ছা 6 নাম্বারটা করি, রুট এক্স। বুঝবো এটা? জি স্যার। সবার হয়েছে? বুঝে ফেললাম? দেখো এটা একেরই 6 নাম্বার। এটাকে কি করতে হবে, অস্বাভাবিক যে অংশটা
সেই অংশটাকে ধরে নিতে হবে। ধরো জেড ধরলাম, জেড ইজ ইকুয়াল টু কি রুট এক্স, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিজেড বাই ডিএক্স, তাহলে কি হবে 1/2 রুট এক্স, তাহলে কি দাঁড়াইলো y is equal to sin dz। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা, এখন যেহেতু এখানে z আছে, তাহলে অবশ্যই এটাকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে সুতরাং dy বাই dz, কারণ এখানে চলক z, সাইন হয়ে যাবে cos z, এটা হলো dy বাই dz। লাস্টে এসে z এর আমাকে সবকিছু x এ রূপান্তর করতে হবে, কোনো কিছু x ছাড়া চলক যা থাকবে প্রথমে সেটাতেই রাখতে হবে, ইচ্ছা করলেও চেঞ্জ করা যাবে না। বের করতে বলছে এটা বের করতে বলা নাই, আমাকে বের করতে হবে dy বাই dx, কারণ আমি y ধরছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। মেন অঙ্কের প্রথমেই লেখা আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, লেখা আছে না অঙ্কের শুরুতেই? জি দেখো অঙ্কের শুরুতেই লেখা আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখন এই dy বাই dx কিভাবে বের করব? dy বাই dz ইনটু dz বাই dx, এটা কি লেখা যায়? হ্যাঁ লেখা যায়। কাটাকাটি করলে সেই আগেরটাই আসবে। এখন dy বাই dz এর মান হচ্ছে কত? cos root x, রুট এক্স। আর এটার মান কত? 1/2 root x। এই যে অ্যান্সার, মানে সুইং গাম টানে না, যেরকম টানলে যত লম্বা হয়, এটা হলো সেই অবস্থা, টাইনে লম্বা করছি। আর এখন আমি দেখো এই অঙ্কটাই আমি এইভাবে সরাসরি করে দেখাচ্ছি তোমাদের, আমার এইটুক জায়গায় শেষ হয়ে যাবে। শুধু শুধু এইভাবে করা, এইভাবে আমি কখনো করাই না, এই ফার্স্ট করালাম অনেকদিন পরে। স্যার এটা কি খাতায় কিভাবে করব? ছোট না এত হ্যাঁ? বড়? খাতায় কোনটা? কিভাবে করব পরীক্ষার খাতায়? এটা দুইটা নিয়মই প্রযোজ্য, এটা এই নিয়মে কেউ করে না, খুবই কম, যদি 100 জনের মধ্যে 2 জন পাবা, মানে আবাল টাইপের 2 জন থাকবো, ওরকম পাবা। তাহলে বাদ স্যার, বহুত ওইটা ভেজাল। মনে করো ওই যে ওই ওদের স্যার যেভাবে বুক করাবে ওই স্টুডেন্টরা ওইভাবেই করবে, কিন্তু এইটাই সবাই করে। আরো কত শর্টকাট করে, আমি তো তোমাদের এই যে ভাঙে ভাঙে দেখাচ্ছি। এই যে দেখো আমি যে লাইনটা করি এই লাইনটা কেউ করেই না। এই যে যেমন দেখো ডি বাই ডিএক্স, এটা তো লেখেই না, এই সাইন হয়ে যাবে cos root x। এই যে দেখো যে অংশটা অতিরিক্ত মানে অস্বাভাবিক বলছিলাম না, অস্বাভাবিক অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে সাইন, এটাকে x কল্পনা করে আমি সাইন x এর সূত্রটা ব্যবহার করছি, সাইন x cos x হয়ে যায়, কিন্তু এটা x না, রুট x, এই জন্য আবার করতে হবে। আর রুট x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 রুট এক্স। দেখো তো রেজাল্ট কি সেম? জি স্যার একই আসে। হ্যাঁ, আমি কয় লাইনে করছি? এখানে 3 লাইন। আর এখানে দেখো ইতিহাস রচনা করছি, টিকিট কাটছি, টিকিট ফেরত দিছি, আবার টিকিট নিছি, চেঞ্জ করছি, তারপরে আবার কত কিছু করছি। সিট ভালো লাগে নাই, আবার অন্য সিটে যাই বসছি, নাও, তারপরে ট্রেন লেট করলো, লেট করে তারপরে শেষ মেশ এসে পৌঁছাইলো। এই শেষ এখানে। জি স্যার। এটা কিন্তু ওই অর মানে আরেকটা পদ্ধতি। শেষ করো, আমি মুছে ফেলবো। আচ্ছা, 1 থেকে আর করাবো না, 2 থেকে একটা করি। 2 থেকে কি করব?
10 স্কয়ারটা না 10 স্কয়ার তো ফর্মুলা আছে। বুঝছে তোমাদের? জি স্যার। আচ্ছা আমি 2 এর 2 নাম্বারটা করতেছি দেখো। এগুলো সব বেসিক, 4 মার্কের কোনো অঙ্ক নাই এই চ্যাপ্টারে, সব 2 আর 1। এটা হচ্ছে cos কিউব। সাধারণত নরমালি আমরা এই ত্রিকোণমিতির উপর যদি স্কয়ার থাকে, স্কয়ার কিউব বা 4 পাওয়ার 5 এগুলো থাকে, তখন আমরা সাধারণত ডিফারেন্সিয়েশন করলে একটু প্রবলেমই হয়। যার কারণে আমরা দেখব কোন সূত্র আছে কিনা ত্রিকোণমিতির। শোভা আমি আছে সূত্রে সেটা পাঠাই দিব নি, হ্যাঁ একটু দেখে নিও। ওরা তো আগে ত্রিকোণমিতি করছে, ওই সূত্রগুলো জানে। এই cos কিউবের একটা সূত্র আছে, আছে না? আছে, পড়ছিলাম, ভুলে গেছি। আচ্ছা একটু দেখা মনে লাগবে। করার চেষ্টা কর। আচ্ছা এটা আমি বুঝে ফেললি। লিখছিলাম এক জায়গায়, পাইছি না, কস নাই না। আছে স্যার পেজ উল্টাইলে cos 3a plus 3 cos a by 4। ফার্স্ট পেজের একদম লাস্টে আছে, মানে দ্বিতীয় পেজের লাস্টে। স্যার এটা না কি বলা নতুন? 3 cos a plus cos cube a by 4। ও সরি cos হ্যাঁ cube না cos 3a। বাই 4 মানে 1/4টা সবার সামনে, তারপরে হইলো 3 cos a plus cos 3a। হ্যাঁ cos 3x, এটা হলো সূত্র, cos কিউবের সূত্র। দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ এটা নরমাল তারা স্যার মিলে নিছি। বুঝি নাই। এটা নরমাল ভাবেও করা যায় না, মানে এমনি যেমনি করি? না এমনি একটু কঠিন হয়ে যাবে। কঠিন হবে কি, মনে করো তোমাকে প্রথমে 3 cos x হবে, মানে তো এটা কিউব x কিউবের সূত্র, বাইরে নিয়ে দুইটা সূত্র। না এর কিউব কি বাইরে নেওয়া যায় নাকি? এটা cos এর উপরে কিউব। এটা যদি এইভাবে সরাসরি করতে যাই হবে, কিন্তু তোমরা তোমাদের জন্য কঠিন হবে। প্রথমে x টু দি পাওয়ার n এর সূত্র হবে থাকলেই, যে কোন ত্রিকোণমিতি যদি সরাসরি ডিফারেন্সিয়েশন করতে যাও x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করতে হবে প্রথমে, n x টু দি পাওয়ার n minus 1। তারপরে হ্যাঁ, তখন তুমি চিন্তা করবা ও ওই তো। এটা তো x না, আবার cos এর সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে তাহলে দুইবার হইলো না, মানে নরমালটাই তো, মানে ফার্স্ট এন এর সূত্র নিয়ে তারপর হ্যাঁ, কসটা সাইন করে। এটাও তো কঠিন না। দেখো এটা শেষ হয়ে যাচ্ছে এখনই। এটা তুমি এই সূত্রটা যদি জানো কিউবের, তাহলে কিউবের সূত্রটা ব্যবহার করো, সমস্যা কি? আর বাই চান্স মনে করো কিউবের সূত্রটা ভুলে গেছি, তাহলে এক কথা, কস আচ্ছা সূত্র কি ভুল করলাম হ্যাঁ জুমাতুল? স্যার ঠিক আছে, মনে হয় ভুল করছি, প্লাস হবে মেবি। হ্যাঁ প্লাস হবে, সাইন এরটা মাইনাস। জি স্যার। আচ্ছা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, হ্যাঁ তাহলে dy বাই dx 1/4টা ধ্রুবক, বাইরে থাকবে এই 3টা বাইরে চলে আসলো, cos হয়ে গেল মাইনাস সাইন, এখানে প্লাস দিলাম 1/4। এই cos কে ডিফারেন্সিয়েট করলে হবে sin 3x মাইনাস, মাইনাস কিন্তু এই যে 3x টাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। x তো না, এই যেমন x ছিল ওর জন্য কিন্তু আর কোনো কাজ করি নাই, করা লাগছে লাগে নাই। স্বাভাবিক চেহারা থাকলে কোনো সেকেন্ড টাইম আর কাজ করা লাগবে না। যে অংশটা অস্বাভাবিক ওই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। স্যার এই এই যে, পাশে 1/4টা কেন আসলো? ও আমি একবারে গুণ করে দিছি, তাহলে ও। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে রাখতে হবে। এই যে 1/4 একটা বাইরে আসছে না, জি স্যার বুঝছি। ওটা গুণাকারে আমি একটু সরাসরি দিয়ে দিলাম।
পরিশ্রম একটু কম হবে, মানে তাড়াতাড়ি হবে অঙ্ক শেষ। আচ্ছা মাইনাসটা দিয়ে দিলাম সামনে, 1/4 sin 3x, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3 গুড, x হয়ে যাবে 1 আর 3 সাথে থাকবে, তাহলে ওই 3টাই সামনে যদি দিয়ে দেই, বুঝবো তো? এটার ডিফারেন্সিয়েশনে এখানে আসছে, এরো দিয়ে দিলাম যদি কারো বুঝতে অসুবিধা হয়। সূত্র তো ভুল গেছে। কোন সূত্র? হ্যাঁ 1/4 cos 3x minus 3 cos এটা x সাইনের হবে। সূত্র। আমি অঙ্ক করে দেখলাম তো। তোরা আমারে খালি কনফিউজ। আরে বইতেই তো আছে, কোন বই? রূপন্তী প্রকাশনীতে প্রথম দিকে। এই প্লাস হবে, প্লাস হবে। মাইশা যেটা বলছে, সরি মিম যেটা বলছে এটা সাইন কিউবের সূত্র। হ্যাঁ সাইনেরটা মাইনাস আর কজেরটা হলো প্লাস। পৃষ্ঠা কত? নীল পেজ গুলো দেখ, এই যে নীল পেজ গুলা এখানে দেখো, ত্রিকোণমিতি। সবার সামনে সূত্র লেখা আছে একদম নিচে। ত্রিকোণমিতির। ওইখানে কনভার্ট করা নাই, ও কনভার্ট করাও তো আছে 9 জি নম্বরে। স্যার, হ্যাঁ কনভার্ট করা আছে 8 নাম্বার আর কনভার্ট 9 করাও নাম্বার। আছে, হ্যাঁ। আচ্ছা হইছে, এখন তোমরা ইচ্ছা করলে এই মাইনাস এটা কমন নিয়ে লিখতে পারো, যেহেতু দুই পাশেই -3/x এবং দুইটাই যেহেতু মাইনাস, তাহলে এখানে এইভাবে লিখতে পারো। আচ্ছা আরেকটা করব, আচ্ছা দুইয়েরই আরেকটা করি, 7 নাম্বারটা করি দেখি, তাহলে আরেকটু। আচ্ছা এটাই লাস্ট, বুঝতে পারলাম এটা। হ্যাঁ ওকে স্যার। যত যাই বলো বাসায় যদি প্র্যাকটিস না করো এগুলো সব ভুলে যাবা। আমার এক স্যার, ভার্সিটির এক স্যার বলতো, ম্যাথ, ইংলিশ আর কম্পিউটার, এই তিনটা জিনিস যদি প্র্যাকটিস না করো কখনোই মনে থাকবে না, বুঝছো? আমি ওই স্যারের ডায়লগটাই কপি পেস্ট করে দিলাম। এবং সাথে আরেকটা জিনিসও বলতো, যদি ম্যাথ, ইংলিশ এবং কম্পিউটার এই তিনটা যদি কেউ জানে তার জীবনে কোনো চাকরির অভাব হবে না। এবং হ্যাঁ বুঝি নাই, স্যার আমি কিছু বলি নাই। শুনি নাই কি বলছস? দেখো সাইন স্কয়ার এক্স স্কয়ার, সাইনের ভিতরে স্কয়ার আছে, এক্স এর ভিতরেও স্কয়ার আছে। এটা কি স্যার হোল স্কয়ার করব? না আবার হোল স্কয়ার করব কেন? এখন আমি ইচ্ছে করলে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে পারি, যেমন ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, এই জন্য ত্রিকোণমিতির সূত্র ছাড়া এই ক্যালকুলাস একদম অচল। এখানে যদি আমি একটা হাফ নেই, আচ্ছা দাঁড়াও, হাফ নিলে 2 সাইন স্কয়ার, এটা এক্স স্কয়ার কে এক্স কল্পনা করো, তাহলে সূত্রটা কি হয়? 2 sin x। 1 মাইনাস cos 2 x স্কয়ার। ও হ্যাঁ ওই সূত্র। লেখা যায় জি কিন্তু স্যার। করা যায়, সমস্যা মনে হয় হবে না। আচ্ছা তারপরে কি করা যায়? এখন আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, কারণ 1/2 কজের হয়ে যাবে। একটা স্কয়ার কমে গেছে না, আমার দুইটা স্কয়ার থাকলে কয়েকবার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে।
এটা শোভা, এই যে আমি একটু সূত্রটা বলি, এরকম সূত্র ছিল 2 sin স্কয়ার a সমান সমান ছিল 1 মাইনাস cos 2a, এটা হলো সূত্র। আর 2 cos স্কয়ার a এটা ছিল 1 প্লাস cos 2a, যদি cos হয় তাহলে প্লাস, sin হলে মাইনাস। এটা ছিল ভাই ত্রিকোণমিতির হ্যাঁ। ওর নেট চলে গেছে। ও শোভা নাই? না আচ্ছা, এই তো অনেকে নাই দেখি, সবাই দেখি আস্তে আস্তে গন হয়ে গেছে। না, আচ্ছা এটা শেষ করে দেই। তাহলে dy বাই dx হচ্ছে, দেখো হাফটা বাইরে থাকবে, আচ্ছা ডিফারেন্সিয়েট করলে 0 হবে, মাইনাস cos কে করলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস সাইন sin 2x স্কয়ার। কিন্তু এই যে আবার 2x এটা স্কয়ার, হ্যাঁ ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এন্ড 2x স্কয়ার কে করলে হবে, দাঁড়াও, এটা হবে 2 ইনটু 2x, তাই হবে তো? জি স্যার। কি করলাম, অ্যানসার কি, অ্যানসার আছে তোমাদের কাছে? দেখো তো। আচ্ছা এই 2 2 চলে যাবে। আচ্ছা এই পর্যন্ত লিখি আগে, 2x sin 2x স্কয়ার, এটা অ্যানসার দেখো তো। জি এটাই আছে স্যার। আচ্ছা রাখছি, এই পর্যন্তই রাখি। তোমরা 1 আর 2 এর যে কয়টা অঙ্ক আমি করাইছি আর বাকিগুলা কি করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা এগুলো তত মানে অঙ্কগুলার ব্রেন তোমার খুলে যাবে। ক্যালকুলাস, এই ক্যালকুলাসের দখল নিতে পারলে অনেক লাভ আছে, খালি লাভ না, স্যার ভর্তি এসডব্লিউ দিয়ে পরীক্ষায়। দেন, হ্যাঁ এসডব্লিউ দিয়ে দেন। এইচডব্লিউ বলতে আমি 1 আর 2 এর সবগুলাই দিতে চাচ্ছি, যে কয়টা আমি করাইছি সবগুলো এর দিয়ে বাদ দেন। দিয়ে, কারণ এক একটা অঙ্ক 2 3 লাইনের ছোট ছোট এরকম অঙ্ক। আচ্ছা 1 ও 2 মানে আমি যেগুলো করাইছি এগুলো বাদ দিয়ে বাকিগুলা। এটা কেন বলতেছি জানো, তোমার অবজেক্টিভটাও কাজে লাগবে। অবজেক্টিভ এগুলাই আসে, এই ছোট ছোট অঙ্কগুলো অবজেক্টিভে আসে। আর আমরা তো পরীক্ষার হলে তো এত ডিটেইলস করব না, অবজেক্টিভ আসলে শর্টকাট করব। নাও স্যার হ্যাঁ, ওই 2 এর 2 যে করাইলেন না, ওইটার অ্যান্সার না বইয়ের অ্যান্সারের সাথে কেন জানি মিলে না। 2 এর 2 কি করাইছি, দাঁড়া আগে বলবি না, তাহলে মনে হয় আরো ক্যালকুলেশন করছে। ওই যে মাইনাস 3 cos স্কয়ার x sin x। হ্যাঁ 2 ভাই এর তা 2 আমি যেমনে করছিলাম। cos কিউব দিয়ে হ্যাঁ cos কিউব দিয়ে তারপর মিলবে, আবার cosটা সাইন করে। দাঁড়াও ও নরমাল ভাবে করছে, আর আমরা করছিলাম ওইটা না, cos 3x sin 3x দিয়ে। আচ্ছা এই যে রাখো, আমি ওটা পরের দিন নেক্সট দিন আবার দেখাবো নি। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা স্যার। আচ্ছা খোদা হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।